নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটি। কয়টা? তিনটি। কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে। একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলুন। এবার আসছি আমাদের নবীর পরিচয়টা কি? আমাদের নবীর পরিচয় হলো, আমাদের নবী জন্মগ্রহণ করেছে কোন বংশে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। নবীর নানির নাম কি? বারিরা বা বাররা। নবীর দুধমার নাম কি? হালিমা। নবীর দুধ বাপের নাম কি? হারেস। নবীর দুধ ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো কিন্তু এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শুভে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। মানে এইটাকে যদি টেনে টেনে কোনো বক্তা বলতো, আপনাদের গাজীপুরে এত জোরে সুবহানাল্লাহ বলতো যে একদম প্যান্ডেল আওয়াজ ব্যাপক হতো। আমি জানি সুবহানাল্লাহ টেনে না হলে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, নবীর বাপেরা হলো ক ভাই? 10 ভাই। নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা। আর নবী ফুফু, বাপের বোনকে কি বলে? ফুফু। নবীর ফুফু হলো 6টা। কটা? 6টা। আর নবীর ছেলে মেয়ে হলো 7টা। চলো একটা একটা করে বলে দিচ্ছি। নবীর বাপেরা 10 ভাই। কে কে? বড় চাচার নাম হারেস। কি বললাম? হারেস, জুবাইর, মুকাইম, ফাইদা, জাইদা, আব্বাস, হামজা, আবু লাহাব, আবু তালেব। নবীর বাবা আব্দুল্লাহ। এই 10টা হয়ে গেল। কই আবু জাহালের নাম তো নেই। অনেক বক্তা বলে না আবু জাহাল নবীর চাচা, বলে না? খবরদার বলবেন না আবু জাহাল নবীর চাচা নয়, নবীর চাচা নয়, নবীর চাচা নয়। আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহালটা কে? ওর পরিচয়টা কি শুনে নিন। আবু জাহালের নাম হলো, অরিজিনাল নাম হলো আমের বিন হিশাম। কি বললাম? আমের বিন হিশাম। আচ্ছা, ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, ওর মা হলো একজন চরিত্রহীনা নারী। আর আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার বাড়ি হলো, যার নাম হলো আমের বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবীজি তার লানতের অভিশাপের সার্টিফিকেট দিল কি? মূর্খের পিতা। তাকে নবী চাচা বলে ওয়াজ করলে? আর গাজীপুরের লোক সুবহানাল্লাহ জোরে বলল বাবা। এই জন্য বলি আলেমের ওয়াজ শুনুন, বেআলেমের ওয়াজ শুনে লাভ হবে না। বাস্তবটাই বলছি। আলেমের ওয়াজ শুনবেন, বাড়িতে গিয়ে ভাববেন। আমি বাস্তব কথা বলি তো, এই জন্য হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগবে। অতি বাস্তব কথাই বললাম। নবীজি বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে না পারলে আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি না পারো আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে
বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি সঠিক কথাটি শোনার চেষ্টা করো। এবার আসছি নবীর ছেলে মেয়ে, 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান। বড় ছেলের নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম। আবু মানে পিতা, কাসেম হচ্ছে ছেলের নাম। আবুল কাসেম মানে কাসেমের বাপ। আমরা বলি না বাপের বড় ছেলের নাম ধরে সেই বাপকে ডাকি, বলে না? বড় ছেলের নাম ধরুন খালেক, খালেকের বাপ, এক কথাই বলে দিই। চলো চলো চলো। আর বাপের পরেই স্থান হলো, বাপের পরেই স্থান হলো বাপের বড় ছেলে। কার? বাপের বড় ছেলে। কি করে পেলেন? প্রমাণ কি? এই কোরআনই আছে, শুনে নিন। ইব্রাহিম নবী দুটো স্ত্রী, ইব্রাহিম নবীর দুটো স্ত্রী, একটা স্ত্রীর নাম হলো সারা, আর একটা স্ত্রীর নাম হলো হাজেরা। সারার ছেলের নাম হলো ইসহাক নবী, হাজেরার ছেলের নাম হলো ইসমাইল নবী। ইসমাইল নবী হলো ইসহাক নবীর থেকে 14 বছরের বয়সে বড়। এই জন্য ইব্রাহিম নবীর পরেই হলো ইসমাইল নবীর নাম, তারপরে ইসহাকের নাম কোরআনে আছে। এখান থেকে প্রমাণ হয় বাপের পরেই স্থান হলো বাপের বড় ছেলে। বাপের বড় ছেলেটা দেখবেন সমস্ত ভাইদের মানুষ করে, সমস্ত ভাইদের জন্য জান প্রাণ দেয়। আর ছোট ছোট ভাইরা যখন একটু বড় হয় তখন বড় ভাইকে বলে তুই আমাদের জন্য কি করেছিস? ঠিক না বেটি? বাস্তব কথা বললাম। যে বড় ভাইটা করলো কি ছোট ছোট ভাইদেরকে মানুষ করলো, আর সেই বড় ভাইটাকে বলবে তুই আমাদের জন্য কি করেছিস? খবরদার নয় বাবা, বাস্তব তাই বললাম। এবার আসছে নবীর বড় ছেলের নাম কাসেম, আর একটা ছেলে ছিল তাহের বা তৈয়েব। ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 3টে ছেলে, 4টে মেয়ে। কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, তার উত্তর। আচ্ছা বাপেরা, আপনারা বলুন তো দেখি, আরবে কি যুবক ছেলে কম ছিল? আরবে কি বড় লোকের ছেলে কম ছিল? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন? আলী তো কোটিপতি নয়, আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন? শুনে নিন, অনেক কারণ আছে, আমি দুটো কারণ বলছি। কোন ছেলেকে জামাই করবেন, এই গাজীপুরের মা বোনদের বলে যাচ্ছি, আর বাবাজিদেরকে বলছি, এই বন্ধু, তোমার যাদের বোন আছে, যাদের মেয়ে আছে, কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে থেকে খালি ছুটতে যাবেন না, ফেসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন মেয়েকে বৌমা করবেন আর কোন মেয়েকে জামাই করবেন, শুনে নিন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন, আর যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন। আচ্ছা, আগে ছেলেদেরটা বলবো না আগে মেয়েদেরটা বলবো? ছেলেদেরটা আগে, ঠিক আছে। শুনে নিন, কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 1 নাম্বার সৎ ছেলে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা। সৎ মানে শুধু নামাজ পড়লে সৎ নয়, শুধু রোজা রাখলে সৎ নয়, শুধু মাথায় টুপি দিয়ে ঘুরলে সৎ নয়, শুধু নামাজ পড়লে রোজা রাখলে সৎ নয়, টোটালটা মিলে হলো সৎ। ঠিক না বেটা? সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী মানে আপনারা ভাষাটা বুঝতে পারছেন আমার? কর্মী মানে কুড়ে নয়, অলস নয়, পরিশ্রমী ছেলে কিনা খবর নেবে। তো আলী ছিল 1 নাম্বার সৎ, 2 নাম্বার পরিশ্রমী ছেলে ছিল। এই জন্য আরো অনেক কারণ ছিল। তো যাই হোক, এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, যাকে তাকে বৌমা করে আনেন আর বুড়ো বয়সে ভাত পান না। আহারে, কপালে বজ্রাঘাত পড়া, তখন খালি দোষ দেয় কি আমার ছেলে বৌমা আমার দেখে না। কি করে দেখবে? তুমি তো কোরআন মোতাবেক জীবন যাপন করুনি। কোরআনে যে বৌমা আনতে বলেছে তুমি তো সেই বৌমা আনুনি, তুমি এনেছো তো অন্য জিনিস। তা তোমার প্রতি অপরাধ হবে না? চলো কোরআনে কি বলছে দেখি। কোরআনে বলা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। মুসলিমাতি, মুমিনাতি, কানিতাতি, তাইবাতি, আবিদাতি, সাইহাতি, সাইয়িবাতি ওয়া আবকারা। এই কোরআনের এই আয়াতটা কোথায় আছে আমি বলে দিচ্ছি। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক 5 নম্বর আয়াতে বললেন। এর বাংলা মানেটা কি শুনে নিন। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 1 নাম্বার কোরআন বলছে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে।
2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। কি মারাত্মক কথা দেখো, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার, মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। কিরকম? দুধ থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দুধ থেকে খবর নিয়ে দেখেন সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত সুন্দরী হোক, যত কোটিপতির মেয়ে হোক, আর যত নামকরা লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন ভিটেই তুলবেন না। ও নিজের বাপ মাকে ভক্তি করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দেবে না। এই আশা তুমি ভুলে যাও। কাঁঠালের আম সত্যের মতো, এটা হলো কাঁঠালের আম সত্যের মতো। খেয়েছেন কোনোদিন কাঁঠালের আম সত্য? কেউ খেয়েছেন? আরে ভাই হয় না, এটা হলো অলৌকিক কথা। কাঁঠালের আম সত্য হয়, কাঁঠাল সত্য নয়, আম সত্য। কাঁঠালের আম সত্যের মতো, মানে অবাস্তব জিনিস। চলো চলো চলো। 4 নাম্বার হলো তাইবাতি, মেয়েটি তওবাকারী কিনা মেয়ে কিনা খবর নেবে, অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে, তওবা করি। এবার আসছি 5 নাম্বার হলো আবিদাতি, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। এই হাওড়া জেলার যুবক ছেলেরা, আমার ভুল বুঝতে যাও না, তুমি ক নাম্বার এটাও একটু খবরটা নিয়ে নিও। বুঝতে পারবেন না তো? তুমি ক নাম্বার খবরটা নিও, কারণ কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, বাবা মেয়েদের রূপ কেমন পাল্টায় জানেন। এখানে একটা প্রেম করে তো এটাকে লাইনে রেখে হোল্ডে রেখে অন্যটার সঙ্গে জোড়ে। এই জন্য বললাম বাবা তুমি ক নাম্বার একটু খবরটা নিয়ে নিও। কথাটা শুনতে হয়তো সাময়িক খারাপ লাগবে, অতি বাস্তব কথা বললাম। এরপরে 6 নাম্বারটা আল্লাহ বললেন সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। কটা হলো? তো আল্লাহ কই বলে না তো এর মধ্যে মেয়েটা ফর্সা কিনা দেখবে, মেয়েটার হাইটটা ঠিক আছে কিনা দেখবে, মেয়েটার বডিটা ঠিক আছে কিনা দেখবে। এই মুসলমানের বাচ্চা মেয়ে দেখতে গেলে এই 6টা জিনিস দেখে না। যেই প্রথম মেয়েটাকে প্রশ্ন করে মা তোমার নাম কি, 40 জন লোক বসে আছে তার সামনে মেয়েটা জিজ্ঞাসা করছে তোমার নাম কি, আর অটোমেটিক সে ভয় খাবে, ঠিক না বেটি? সে ভয় হয়েছে মুসলমান জঞ্জালি খাতুন তো হয়ে গেল। তোমার বাপের নাম কি? গন্ডগোল মন্ডল হয়ে গেল। ব্যাস এই তো অবস্থা। কোরআন শরীফ পড়তে পারো? জি পড়ো 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 পড়ো। অত লোকের সামনে তাকে কোরআন শরীফ পড়াচ্ছে। আজকে বলে যাচ্ছে মা বোনেরা, মেয়ে ছেলেরা আবার শুনছে, মা বোনেরা শুনে নাও। আর একটা কথা বলছি, অত কিছু বলে নিয়ে মেয়ের বাপের 20,000 টাকা খরচা করলো, করে নিয়ে মেয়েটার মুখ দেখার পরে 200 টাকার নোট একটা দিচ্ছে, মুখে ছুঁড়ে মেরে দেবে। ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, 20,000 টাকা আমার বাপের খেয়ে আর আমার মুখ দেখে 6টা প্রশ্ন করে 200 টাকা কেন? 2000 টাকা তো জুড়লো না ভিখারি। কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু কথাটা বাস্তব। চলুন এগিয়ে যাচ্ছি। মেয়েটাকে যে প্রশ্ন করেন আপনারা, মেয়েটা কোরআন পড়ে কিনা, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই খবরটা আপনারা মেয়েদের জিজ্ঞাসা করেন। কোন মেয়ের বাড়িতে মেয়ের বাড়ির লোক গিয়ে ছেলেকে কোনোদিন প্রশ্ন করেছে দেখেছেন? বাবা তুমি নামাজ পড়তে পারো? ওযুর ফরজ কটা, গোসলের ফরজ কটা, তায়াম্মুমের ফরজ কটা, বাবা হালাল ইনকাম করো না হারাম ইনকাম করো, এ কথা কোন কোরআন শরীফ পড়তে পারো? একটু পড়ো তো দেখি বাবা। এই প্রশ্ন করুনি বলে পুরুষরা কোরআন শরীফ পড়া পারে না, আর মেয়েদের এই প্রশ্ন করো বলে মেয়ের বাপরা ছাড় আছে যে আমাকে মেয়ের কোরআন শরীফ না পড়ালে বিয়ে হবে না, ওই ভয়েতে কোরআন শরীফ পড়ায়। এই জন্য হাওড়া জেলায় হয়েছে কি বেটা ছেলেরা কোরআন শরীফ পড়তে পারে কম, মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে বেশি। ঠিক না বে ঠিক? বাস্তব কথা আরেকটা বলছি শুনে নি। এরপরে হলো এই হাওড়া জেলাতে, এই হাওড়া জেলায় বেশি হয়। এই হাওড়া জেলার পাশের জেলাটা মেদিনীপুরে। এই আপনাদের বিয়ের আগে একটা অনুষ্ঠান হয়, কি বলবো তো বাবা ওটা? পাঞ্চুনি। এই হাওড়া জেলার লোকেরা একটা পাঞ্চুনিতে যে টাকা খরচা করে ওই টাকায় একটা গরিবের মেয়ের বিবাহ হয়ে যায়। ঠিক না বে ঠিক? ছি 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 ছি। আল্লাহর নবী বলেছেন
ওই বিবাহটা অতি উত্তম, ওই বিবাহটা অতি উত্তম যে বিবাহে খরচা কম, যে বিবাহে খরচা কম, যে বিবাহে খরচা কম, ওই বিবাহটা উত্তম। আর যে ছেলে বিবাহ করবে, এসব তো কষ্ট করেন না। আমার যখন কেউ বিয়ে পড়াতে বলে না, আমি বেশিরভাগ জায়গাতে এই কথাগুলো বলি যে বিবাহ বয়হস্যই বয়াকার হ, তিনটে গুণ থাকতে হবে পুরুষের, তবে সেই পুরুষ বিবাহ করার যোগ্য ব্যক্তি। বয়হস্যই বিবেক, যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই কেবল বিবাহ করতে পারে। পাগলের হাতে নারীর জীবন তুলে দিয়ে নষ্ট করে লাভ আছে। 2 নাম্বার বয়াকার, বয়াকারে বাহন, বাহন হলো 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। তোমার পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো হারাম। নবী বলেছেন, আমি বলিনি। যে পুরুষের পুরুষত্ব নেই, ওই পুরুষের বিয়ে করা হলো হারাম। আর যে পুরুষের পুরুষত্ব আছে, খাওয়াবার ক্ষমতা নেই, ওই পুরুষের বিয়ে করা হলো মাকরুহ। শুধু পয়সা থাকলে হবে না, যৌন ক্ষুধা থাকতে হবে। আর যৌন পুরুষত্ব আছে কিন্তু খাওয়াবার ক্ষমতা নেই, এটাও চলবে না। বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন। এবার আসছি হ, হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। যতই তুমি হৃদয় দিয়ে ভালোবাসবে, ও ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও সহ্য করতে না পেরে ও একদিন বাঁকিয়ে দেবে। ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে উত্তম ভালোবাসা, হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ।